পর্যাপ্ত শ্রেণীকক্ষ, বড় খেলার মাঠ ও মনোরম পরিবেশ থাকলেও শুধুমাত্র বিষয়ভিত্তিক শিক্ষকের অভাবে খানাকুল ব্লকের ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পিলখাঁ জুনিয়র হাই স্কুল আজ কার্যত অস্তিত্বের সংকটে। একসময় যেখানে 70 থেকে 75 জন ছাত্রছাত্রী পড়াশোনা করত, সেখানে বর্তমানে নথিভুক্ত পড়ুয়ার সংখ্যা মাত্র 2 জন। তাদের মধ্যেও একজন দীর্ঘদিন ধরে স্কুলে অনুপস্থিত থাকায় কার্যত একজন ছাত্রকে নিয়েই চলছে পঠন পাঠন। 2011 সালে বামফ্রন্ট আমলে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে শুরুতে 3 জন স্থায়ী শিক্ষক ছিলেন, কিন্তু পরবর্তীকালে একজন অধ্যাপক পদে উন্নীত হয়ে অন্যত্র চলে যান এবং অপর একজন বদলি হয়ে যাওয়ায় বর্তমানে টিচার ইনচার্জ শুভ্রাঙ্ক নন্দী ও একজন অতিথি শিক্ষক মিলেই কোনো রকমে পঠন পাঠন চালিয়ে যাচ্ছেন। রয়েছেন একজন অশিক্ষক কর্মীও। শুভ্রাঙ্ক বাবুর দাবি, দীর্ঘদিন শিক্ষক সংকট চলায় অভিভাবকেরা সন্তানদের পাশের স্কুলে ভর্তি করিয়ে দেন। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যন্ত একই স্কুলে পড়ার সুযোগ থাকায় সেই স্কুলগুলির প্রতি ঝুঁকেছেন তারা। শিক্ষক নিয়োগের দাবিতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার আবেদন করা হলেও এখনও কোনো ফল মেলেনি। তার মতে, প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ হলে বিদ্যালয়টি আবারও ঘুরে দাঁড়াতে পারে। বর্তমানে নিয়মিত স্কুলে আসা 7ম শ্রেণীর ছাত্র শুভদীপ মালিক জানায়, এখন কার্যত একাই ক্লাস করতে হয় তাকে। স্থানীয় বাসিন্দা বিক্রমজিৎ মান্নার অভিযোগ, প্রশাসনের উদাসীনতার কারণেই বিদ্যালয়ের এই অবস্থা। যদিও খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ জানান, শিক্ষক নিয়োগের বিষয়টি মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করবে। আগে যখন আমি 2011 সালে প্রথম জয়েন করি, তখন প্রথম স্কুলটা চালু হয় এবং তখন স্কুলের এই বিল্ডিংও থাকেনি। তো সেগুলো আমরা 3 জন টিচার এখানে নতুন জয়েন করেছিলাম 2011 সালে। তো তখন থেকে আমরা সব এই ইনফ্রাস্ট্রাকচার যেটা এখানকার যে সমগ্র যে চিত্রটা দেখতে পাচ্ছেন এখন, বিল্ডিং বলুন, মিড ডে মিলের সেকশন বলুন, বাথরুম বলুন, সব তৈরি করা হয়েছিল। তখন স্টুডেন্ট ভালোই ছিল। তারপর একজন টিচার 2009 সালে প্রফেসরি পেয়ে চলে যান। তখন কতজন টিচার ছিলেন? আমরা তখন 3 জন ছিলাম। তখন স্টুডেন্ট 70 এরকম ছিল। একজন টিচার প্রফেসরি হয়ে চলে যান, প্রফেসর পেয়ে যান, তিনি চলে যান, 2 জন হয়ে যায়। তারপর থেকে টিচার কমে যাওয়ার কারণে স্টুডেন্ট আস্তে আস্তে কমতে থাকে। কারণ আমি একজন টিআইসি ছিলাম, আমাকে ব্লকের কাজ করতে হতো, বাইরে যেতে হতো। আর একজন টিচার কীভাবে স্কুল সামলাবেন? মিড ডে মিল আছে। আর একজন আমাদের গ্রুপ ডি আছেন, তিনিও খুব সাহায্য করেন আমাদেরকে। তারপরে ছেলে আস্তে আস্তে কমতে থাকে টিচার এর কারণে, কমের কারণে। তারপর আরেকজন টিচার যিনি ছিলেন ইংলিশে, তিনি ট্রান্সফার হয়ে চলে যান। তো এখন আপাতত আমি একাই আছি, আর একজন গেস্ট টিচার আছেন, আর গ্রুপ ডি আছে। তো সেই কারণে একটু টিচার না থাকলে গার্জেনরা কিভাবে ছেলেদের পড়াশোনার উপর একজন টিচারের উপর নির্ভর করতে পারেন, সেটা প্রধান কারণ। এখন কতজন ছাত্র? এখন আপাতত স্কুলে 2 জন ছাত্র আছে। স্কুলের নাম? পশ্চিম পিলখা জুনিয়র, পশ্চিম পিলখা জুনিয়র হাই স্কুল। কোন ক্লাস থেকে কত করে? এটা 5 থেকে 8 পর্যন্ত আমাদের পড়ানো হয়। নতুন সরকার এসেছে, কি আবেদন করবেন? নতুন সরকারের কাছে আবেদন, যাতে এখানে কিছু টিচারের ব্যবস্থা করা হয়। এই সামনে যদি কিছু রিক্রুটমেন্ট হয়, তাহলে টিচার এলে এখানে ছাত্র আসবে। আর আরেকটা বড় কারণ, এখানে চারপাশে 500 মিটারের মধ্যে বা 1 কিলোমিটারের মধ্যে 3টে বড় বড় হাই স্কুল আছে। সেটাও একটা মেন কারণ। আমারটা জুনিয়র হাই স্কুল। তারা এবার গার্জেনরা অনেক সময় বলছেন যে আমরা একবারে এইচএস সেকশনে ভর্তি করাবো, যাতে ছেলেরা একবারে 5 থেকে এইচএস সেকশন পর্যন্ত যেতে পারে। এটা আবার একটা বড় কারণ। আমাদের এইচএস হয়ে আছে, 8 পর্যন্ত হয়ে আছে। সেটা অনেকের গার্জেনের একটা, এখানে ছেলে মানে ছাত্রদের ভর্তি না করার কারণ। আমার নাম শুভ্রাঙ্ক নন্দী। গ্রামে দেখা যাচ্ছে যে স্কুল আছে, স্কুলে মাত্র 2জন ছাত্র, কি বলবেন? স্কুল চালু হয়েছিল, মঞ্জুর হয়েছিল বামফ্রন্ট আমলেতে, আর স্কুলটা রানিং হয়েছে টিএমসি গভর্নমেন্ট আসার সময়। তো স্কুল তখনই টিএমসি গভর্নমেন্টের আমলেই চালু হয়েছে। তখন স্কুলের টিচার ছিল 3 জন। আর তখন বললেন টিচার মহাশয় যে বক্তব্য দিলেন উনি, 70-75 স্টুডেন্ট তখন ছিল।
যখন বললো একজন প্রফেসর হয়ে গেছে, অন্য জায়গায় ট্রান্সফার হয়ে চলে গেছে, যখন এখানে শিক্ষক কমে গেল একজন, তখন থেকে একটা যে স্টুডেন্টের যারা ছাত্রছাত্রীদের এখানে নিয়োগ করেছিল তাদের মা বাবারা ভাবলো কি এখানে টিচার কমে যাচ্ছে, তো এখানে শিক্ষা ব্যবস্থা ভালো হবে না, সেই জন্যে তারা অন্য স্কুলে ছেলের দিকে ভর্তি করলো। কিন্তু তখন এখানে যারা টিএমসির নেতারা ছিলেন, তখন এখানে ভালো রকম আমি জানি গৌর ব্যানার্জি ছিল, আমাদের এই বুথেতে পিলখাঁ গ্রামেতে তদারকি করার জন্যে দায়িত্বে ছিল উৎপল খামরুই। তারা এই বিষয়গুলো তখনকার টিএমসি গভর্নমেন্ট কেন দেখলো না, এবং এখানে বিডিও মহাশয় এসেছিল, তো এই স্কুলটার পেছনে সব কিছু প্রথম থেকেই জানতো, বিডিও মহাশয় তখন কেন পদক্ষেপ নিল না। আজকে এই স্কুলটার এখানেতে স্কুলটা উঠে যাওয়ার পরে একজন দুজন এখন ছাত্র আছে, তো একটা শিক্ষার যে মন্দির প্রতিষ্ঠান সেটা বন্ধ হয়ে যাবে, এত বড় একটা খেলার মাঠ সামনেতে, তার জন্য এই স্কুলটা এখানে মঞ্জুর হয়েছিল। তো আমাদের পিলখাঁ গ্রামটা ছোটোখাটো গ্রাম নয়, বিশাল বড় গ্রাম, এখানে একটা জুনিয়র হাই স্কুল চলবে না? আজকে যদি স্কুলটা রানিং থাকতো, এটা উচ্চ মাধ্যমিক অবধি স্কুলটা স্যাংশন মঞ্জুর হয়ে যেত। এর জন্যে পুরো পিছনের যে সরকার ছিল, এখানে লোকাল যারা নেতৃত্ব ছিল, এবং বিডিও এর জন্য জিম্মেবারি, মানে বিডিও মহাশয় সবই জানতো এই স্কুলটার পেছনে তদারকি করেছে। আমি গ্রামের মানুষ হয়ে চাইছি যে স্কুলটায় টিচার নিয়োগ করা হোক, যে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছে যে স্কুলগুলোর হালত কি আছে, তো এখানে স্কুলে কোথায় কি বাথরুম পায়খানা সব কিছু বলেছে, টিচার নাই সেসব কথা বলেছে মাননীয় মুখ্যমন্ত্রী। আমি অবিলম্বে আমাদের যে এমএলএ মহাশয় আছে, বিডিও মহাশয় আছে, ডিএম এবং এসডিওকেও বলছি, একটা স্কুল পিলখাঁ গ্রামেতে, পশ্চিম পিলখাঁ প্রাথমিক বিদ্যালয় জুনিয়র হাই স্কুল পাশাপাশি দুটোই আছে, বন্ধ হয়ে যাবে জুনিয়র হাই স্কুলটা, এটা হতে পারে না। একটা শিক্ষার মন্দির অবিলম্বে আমি ব্যবস্থা, হ্যাঁ, শিক্ষা নিয়োগের আমি দাবি জানাচ্ছি, শিক্ষক নিয়োগের দাবি জানাচ্ছি। আর এই স্কুলটাইতে এখন সত্যি কথা বলতে লজ্জার সঙ্গে বলতে আমাকে খারাপ লাগছে, এই স্কুলেতে মদ খেতে আমি দেখেছি প্রায় সময়, তো এটা এখন মদের ভাটি হয়ে গেছে। আমার নাম বিক্রমজিৎ মান্না, আমি পশ্চিম পিলখাঁয় আমার বাড়ি, আর এই বুথেই আমার বাড়ি। করছো? 7-এ কোথায় বাড়ি তোমার? রঘুনাথপুরে। কি নাম? শুভদীপ মালিক। কবে থেকে ভর্তি হয়েছে স্কুলে? এই স্কুলে 5 থেকে। 5 থেকে কি তুমি একাই স্কুলে আসো না আরও বেশ? আরও আসতো কতজন আসতো? প্রায় অনেক। 3 জন। প্রথম থেকে তুমি দেখেছো 3 জন আসে? 4 জন। আমি ভর্তি হওয়া থেকে 4 জন আসতো, হুম। আর একজন আর আসেনি, আর 3 জন স্কুল থেকে চলে গেছে, আর একজন আসতো, স্যার আসেনি। এই এত বড় স্কুলে তুমি পড়ছো, ভয় মানে কেমন লাগছে? মানে কেউ নেই, ভালো লাগে স্কুলে পড়তে? ভালো আসতে, মানে একা আসতে ভালো লাগে না। ভালো লাগে না? কি নাম তোমার? শুভদীপ মালিক। প্রত্যেকদিন স্কুলে আসো? প্রত্যেক দিন আসি। আর তোমরা কতজন পড়ছো? তুমি আর আরও কেউ আসে এখন? না, আর একজন আসে না তুমি আসো একা? আমি একাই আসি। শিক্ষকরা কেমন পড়ান এখন এখানে? ভালোই পড়ে। দেখুন, বিগত সরকারের আমলে আমরা বারবার দেখেছি স্কুলগুলোতে শিক্ষকের অভাব, অনেক স্কুল বন্ধ হয়ে গেছে, অনেক শিশু শিক্ষা কেন্দ্র আমাদের খানাকুল বিধানসভায় বন্ধ হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আমাদের ঘোষপুর অঞ্চলের পিলখাতেও একটি স্কুল ঢুকছে, সেখানে কয়েকটি ক্লাসরুমও বন্ধ হয়ে গেছে, শিক্ষকের অভাবে ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছে না। তো এই অভাব যেটা তৃণমূল করে গেছে, এটা খুব তাড়াতাড়ি মিটবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী, সেই সঙ্গে মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে কথা বলে পুরো বিষয়টিকে নিষ্পত্তি করার চেষ্টা করছি।
সোনার ছোঁয়ায় বদলে যাক আপনার বিশেষ মুহূর্ত। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন কিংবা যে কোনো উৎসব ও উপহারে আপনার সাজকে আরও রাজকীয় করতে নিয়ে আসুন সেরা গয়নার সম্ভার। আধুনিক স্বর্ণালঙ্কারের নতুন ঠিকানা নিউ তাজ জুয়েলারি। ঠিকানা হেলান বাজার, খানাকুল, হুগলি। যোগাযোগ 8981030355, 9330537004। নিউ তাজ জুয়েলারি, যেখানে বিশ্বাসের সঙ্গে মেলে সৌন্দর্যের ছোঁয়া। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ, আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406।